সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম নদীর পাড়ে। জেলেরা মাছ ধরে, তাই বাজারও জমজমাট ছিল। রাত 11টা অবধি মাছ কিনে হেরিকেন হাতে ফিরছিলাম বাড়িতে। তখন শুরু হলো একটানা ভারী বৃষ্টি, চারিদিকে ঝাপসা দৃষ্টি। নদীর পানি উথাল পাথাল শব্দ করে বইছে। রাস্তা ফাঁকা, শুধু আমার পায়ের চাপা শব্দ আর হেরিকেনের দপদপ আলো। ও কত রাত হয়ে গেল। শুনেছি এখানে নাকি রাতের বেলায় ভূত থাকে। না তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাই। হঠাৎ দেখি সামনের দিকে নদীর ঘাটে কাছে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার লম্বা কালো চুল, সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম কেউ অসহায়, এই রাতে বৃষ্টিতে দিশেহারা। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? এই বৃষ্টিতে দাঁড়িয়ে আছো, কোথায় যাবেন? সে কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে আমাকে ইলিশ মাছ দে, খুব খিদে পেয়েছে। আমাকে ইলিশ মাছ দে, খুব খিদে পেয়েছে। দে বলছি, তাড়াতাড়ি দে, অনেক দিন ইলিশ মাছ খাই না। হেরিকেনের আলো স্পষ্ট দেখলাম, তার চোখ দুটো যেন লাল টকটকে গভীর অন্ধকারের মতন। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল, একটা ঠান্ডা হাওয়া আমার গায়ের মধ্যে দিয়ে চলে গেল। আমি আর দাঁড়ালাম না, হেরিকেন শক্ত করে ধরে হাঁটা দিলাম বাড়ির দিকে। মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন হেঁটে হেঁটে আসছে, ঠিক আমার পেছন পেছন। বৃষ্টি একটু কমলো, ঘরের কাছাকাছি চলে এসেছি। ঠিক তখন রাস্তার মাঝখানে দেখি এক বুড়ি মহিলা বসে আছে, দুই পা দুদিকে ছড়িয়ে রাস্তার মাঝ বরাবর। মাথা নিচু, চুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলোতে দেখতে পেলাম দুটো লাল টকটকে চোখ। বুক ধড়ফড় করছে। আমি হেরিকেনটা মাটিতে রাখলাম, পকেট থেকে একটা বিড়ি বের করে আগুন ধরালাম। এক বিকট শব্দে দেখি সেই বুড়ি মহিলা উঠে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমি আর পেছন ফিরে তাকালাম না, হাঁপাতে হাঁপাতে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম।